তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের ছোট ভিডিও বানানো ভালো নাকি বড় ভিডিও বানানো ভালো। তো আমরা যারা নতুন নতুন ইউটিউবার হয়ে থাকি বা ছোট ইউটিউবার হয়ে থাকি তাদের চিন্তাধারা এরকম হয় যে আমরা যত বেশি বড় ভিডিও বানাবো তত বেশি লোকেরা আমাদেরকে ওয়াচ টাইম দেবে, সাবস্ক্রাইবার দেবে এবং তার সাথে সাথে আমাদের মনিটাইজেশন তাড়াতাড়ি অন হবে এবং আমরা আর্নিং শুরু করতে পারবো। তো আপনাদেরকে বলে রাখি এইটা আপনার একদমই ভুল ধারণা, কারণ ইউটিউবের অ্যালগোরিদম বলে অন্য কথা। ইউটিউবের অ্যালগোরিদমে বলা হয় যে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে তো ওয়াচ টাইম জরুরি এবং তার থেকেও বেশি জরুরি অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন কি? অডিয়েন্স রিটেনশনটা কি এটা জানার জন্য আপনার ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওতে যাবেন এবং তারপরে আপনি ওখানে চলে যাবেন অ্যানালিটিক্সে যাওয়ার পরে ওয়াচ টাইমে চলে যাবেন। ওখানে গেলে আপনি দেখবেন আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে যদি আপনি একটা ভিডিও বানিয়ে থাকেন 10 মিনিটের, সেই 10 মিনিটের ভিডিওর মধ্যে দেখবেন যে ওখানে একটা অ্যাভারেজ ডিউরেশন দেওয়া থাকে। অ্যাভারেজ ডিউরেশনটা কিভাবে হয়? ধরুন আপনার ওই 10 মিনিটের ভিডিওর মধ্যে কেউ ওই ভিডিওটাকে দেখেছেন 1 মিনিট, তারপরে আপনার ভিডিওটাকে বন্ধ করে দিয়েছে, কেউ বা আপনার ওই ভিডিওটাকে 5 মিনিট দেখেছে, কেউ বা আপনার ভিডিওটাকে 10 মিনিট দেখেছে। তো এবার কি হচ্ছে, ওখান থেকে একটা অ্যাভারেজ ডিউরেশন বেরোবে। এই অ্যাভারেজ ডিউরেশনটা যদি 5 মিনিটের কম হয়, অর্থাৎ 50%-এর চেয়ে কম হয়, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম এটাই বুঝবে আপনার ভিডিওতে সঠিক ইনফরমেশন নেই, আপনার ভিডিওতে ভালো ইনফরমেশন নেই, সেই জন্য লোকেরা আপনার ভিডিওটাকে ওয়াচ করেনি। অতএব তখন ইউটিউব কি করবে, ওটাকে আপনার সার্চ র্যাঙ্কে নিয়ে আসবে না এবং আপনার ভিডিওটাকে নিচে কোথাও ফেলে রেখে দেবে। অতএব আপনার ভিডিও থেকে ভবিষ্যতে আপনি যে কোনো আর্নিং আসবে এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা আপনি রাখতে পারবেন না। তো আপনাকে এর জন্য কি করতে হবে, আপনাকে শর্ট ভিডিও বানাতে হবে। তো আমাদের এই ছোট ভিডিওতে আপনি এই বড় ইনফরমেশন নিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর লাইক করো ইয়ার, লাইক না করলে ভাইয়ের ভিডিও চলবে কিভাবে বলো? তো আজকের এই ভিডিওতে আমি এম রাখছি মাত্র 25টা লাইক, আর আমি জানি আপনারা আমাকে 25টা লাইক দেবেন।